নাটোর জেলার আমাদের সহকর্মী কামরুল হাসান ভাই আছেন আমাদের সাথে। কামরুল ভাই, আপনি একটু আমাদেরকে সংক্ষেপে জানাবেন নাটোর জেলার যে 4টি আসন, সে আসনগুলো সর্বশেষ এখন পর্যন্ত কি অবস্থা, আপনার পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণ বলতে ধন্যবাদ সুজন ভাই আমাকে সংযুক্ত করার জন্য। সুজন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলবেন, একটু লাউডলি বলবেন। নাটোরে মোট 4টি আসন। নাটোর 58-1 এই আসনটি হচ্ছে লালপুর বাগাতিপাড়া নিয়ে গঠিত। এই আসনটিতে 15টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনটিতে কিন্তু নারী ভোটারের সংখ্যা বেশি। এই আসনটিতে মূলত 3জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভোটের সমীকরণে বলছে যে নাটোরে ধানের শীষের প্রার্থী হয়েছেন প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন। আর উনার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কলস মার্কা নিয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তো বিএনপির ভোট এইখানে 2 জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। আর এই জায়গাকে একটু সুবিধা নিচ্ছে হচ্ছে জামাতের প্রার্থী, ইনি হচ্ছে এই আবুল কালাম আজাদ। ইনি জামাতের উপজেলা আমির। ইনি নানা রকম কৌশল খাটাচ্ছেন যে অন্য দলের ভোট গুলো এর নিতে পারে কিনা। এইখানে যদি বিএনপির ভোট ধানের শীষ আর কলসের অর্থাৎ ফারজানা শারমিন পুতুল আর যদি টিপুর মধ্যে যদি ভাগ হয়, তাহলে এইখানে জামাতের একটু ভোট থেকেই যায়। এই ভোট নিয়ে এখানে উনি চিন্তা করছেন যে এমপি হওয়ার। অর্থাৎ মূল কথা হচ্ছে যে লালপুর বাগাতিপাড়া 1 নম্বর আসনের এখানে ভোটের সমীকরণটা অনেক জটিল। এখানে শেষ হাসিটা কে আসবে এটা দেখার জন্য 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর নাটোর 2 এটা হচ্ছে সদর নলডাঙ্গা নিয়ে গঠিত। এই আসনটিতে হেভিওয়েট প্রার্থী আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইব্রাহিম কুদ্দুস তালুকদার দুলু। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জামায়াতের নায়েবে আমির ইউনুস আলী। এখানে বিএনপি একটু প্রিভিলেজ পাচ্ছেন, সেটা হচ্ছে যে বিগত সময়ে দুলু সাহেব 3বার এমপি ছিলেন। সেই সময় নাটোর সদর আসনের ব্যাপক উন্নয়ন করেছেন এবং এই 17 বছর উনি একবারে জনগণের খুব কাছাকাছি থেকেছেন। সেই জায়গা থেকে ইনি জনপ্রিয় হয়ে উঠেছেন। এখন যেখানে যাওয়া যাচ্ছে সেখানেই শুধু দুলু দুলু শোনা যাচ্ছে। তো এখানে ধরে নেওয়া হচ্ছে যে 80 or 85% যে দুলু সাহেব বিজয়ী হবে, এটা একটা। আর নাটোর 3-এর কথা যদি আমি বলি, জোনায়েদ আহমেদ পলকের আসন, সেটা 25 বছর জোনায়েদ আহমেদ পলকেরই ছিল। এই চলনবিল অধ্যুষিত এই সিংড়া আসনটি হচ্ছে 12টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটি। এই আসনটিতে মূলত লড়াই হবে হচ্ছে ধানের শীষ আর বিএনপি বহিষ্কৃত নেতা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন উনি দাউদার মাহমুদ ঘোড়া প্রতীক নিয়ে। এখানে 18 সালে দাউদার মাহমুদ উনি বিএনপি প্রার্থী ছিলেন। উনি ভোট করেছেন অনেক আর কি, 2 লাখ ভোটের ব্যবধানে উনি পলকের কাছে হেরে গেছেন। সেই সময় থেকে উনি জনগণের খুব কাছে গেছেন। উনি একটা শক্তিশালী বাহিনী গঠন করেছেন। সেই জায়গা থেকে বিএনপির একটা অংশ উনার সাথেই কাজ করছে। আর ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সাথে উনি যেহেতু একজন কলেজের অধ্যাপক, এই অধ্যক্ষ, উনার শিক্ষক এবং উনার ছাত্র আছে, সেই জায়গা থেকে বিএনপি কে সাথে নিয়ে উনি মাঠ করছেন। তো এখানে দাউদার মাহমুদ একটু অন্য দলের ভোট গুলো নেওয়ার জন্য খুব মরিয়া হয়ে উঠেছেন। এখানকার ভোটের সমীকরণটাও অনেক জটিল, অর্থাৎ খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতেও। আমি যদি আরেকটু ছোট করে বলতে চাই, 61 নাটোর 4 আসন। এই আসনটি বড়াইগ্রাম গুরুদাসপুর নিয়ে গঠিত। এই আসনটিতে মূলত লড়াই হবে 2জনই, সে বরাবরের মতোই ধানের শীষ আর দাঁড়িপাল্লা। এখানে দাঁড়িপাল্লার যিনি আছেন আব্দুল হাকিম সাহেব, ইনি বিগত সরকারের সময় ইনি বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই জায়গা থেকে উপজেলার প্রত্যেকটা মানুষের কাছে ওনার যাওয়ার সুযোগ হয়েছে। আবার এইদিকে ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, ইনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। ইনিও আর কি ইনার ইউনিয়ন চেয়ারম্যানও ছিলেন কয়েকবার। সেই জায়গায় এনারা 2জনই জনগণের খুব কাছাকাছি যেতে পেরেছে। এখানে ভোটের সমীকরণটা খুবই জটিল হচ্ছে। তো ধারণা করা হচ্ছে যে বিএনপি হয়তো বা শেষ সময় যাবে, কারণ এই আব্দুল আজিজের অভিজ্ঞতাটা একটু বেশি। তো ওই যে শেষ রাতের একটা কথা আছে, সেই কথার দিকে চিন্তা করে অনেকেই চিন্তা করতেছেন যে ধানের শীষ যাবেন। আবার বিশ্লেষকরা বলতেছেন যে এখানে দাঁড়িপাল্লাও যেতে পারেন। তো এই ছিল আমার কাছে নাটোরের 4টি আসনের ভোটের সমীকরণ।